চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 52 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 52 পৃষ্ঠার প্রথমেই দেখো 1 নম্বরে অনেকগুলা ভাগের ম্যাথ আছে, এখানে 8টা ভাগের ম্যাথ আছে। তো এখানে সবগুলা ম্যাথই তোমাদেরকে সমাধান করে দেবো এবং এগুলো আমি সরাসরি খাতায় সমাধান করে দেব। তো চলো আমরা খাতায় সমাধান দেখি এগুলোর। তো দেখো 1 নম্বর ম্যাথে এখানে দেয়া আছে কি 78, এটাকে ভাগ করব 6 দিয়ে। এই 78কে বলা হবে ভাজ্য আর এই 6 হচ্ছে ভাজক, মানে এই 6 দিয়ে 78কে ভাগ করতে হবে। তো আন্তর্জাতিক নীতিতে সবসময় হচ্ছে তোমার এই ভাগফলটাকে উপরে লেখা হয়, তাহলে এরকম একটা টান দিয়ে এই উপর আমরা ভাগফল লিখব। তো এখানে 6 হচ্ছে একটা অঙ্ক, আর এইখানে 78, এখানে দুইটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, তো দুইটা অঙ্ক। তো এখন এই 6 দিয়ে আমরা 78কে ভাগ করার সময় প্রথমে হচ্ছে 6 যেহেতু একটা অঙ্ক, এইখানকার প্রথম অঙ্কটা এই 7 এই একটা অঙ্ককে ভাগ করার জন্য চেষ্টা করব। আর ভাগ করার নিয়ম হচ্ছে এই 6 বা এইখানে যে অঙ্কটা থাকবে বা যে সংখ্যাটা থাকবে সেইটা এই সংখ্যার ভিতরে কতবার যাবে, তো এটা আমরা নামতা পড়ে বুঝবো। যেমন ধরো 6 7-এর ভিতরে কয়বার যাবে, 6-এর নামতা পড়বো। যেমন 6 একে 6, 6 দুগুণী 12। তো 6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 12, কিন্তু এখানে আছে আমার 7। তো আমরা 6কে ততবারই গুণ করতে পারবো এই যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাটার চেয়ে বড় না হয়, মানে এই সংখ্যার সমান বা তার চেয়ে ছোট হতে হবে এইটার গুণফল। তার মানে এই 6 7-এর ভিতরে 2 বার যাবে না, কারণ 6কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 12, এই কারণে একবারই যাবে। 6 একে 6, মানে 6 হচ্ছে 7-এর কাছাকাছি, তার মানে এইখানে হবে 1, এই 7 বরাবর লিখবো 1, আর 6 আর 1 গুণ করলে কত পাবো, 6 একে 6, এই 7 বরাবর নিচে লিখবো 6, মানে এই 6 আর 1 গুণ করে যে মানটা পাবো সেটা এখানে লিখবো। দেন এরকম একটা টান দিব। এখন এই 7 থেকে 6 যদি বিয়োগ করি এইখানে পাবো হচ্ছে 1। তো বিয়োগ করার পরে এইখানে যে আরও যে অঙ্ক থাকবে সেখান থেকে একটা অঙ্ক নামায় নিয়ে আসতে হবে। যেমন এখানে আসেই একটা, তো এটাকে আমি এখানে নামায় নিয়ে আসবো। তাহলে দেখো এখন হয়ে গেল 18। তো এখন 6 18-র ভিতরে কতবার যাবে সেটা বোঝার জন্য আবার 6-এর নামটা পড়বো। 6 একে 6, 6 দুগুণী 12, 3 6 18, দেখো একদম মিলে যাচ্ছে। তার মানে এখন এই 8 বরাবর উপরে লিখবো হচ্ছে 3, আর 3 আর 6 গুণ করলে পাচ্ছি কত, 18, সেটা লিখবো এইখানে। তো 18 থেকে 18 বিয়োগ করলে কত পাচ্ছি, 0। তার মানে এইখানে ভাগফল হচ্ছে 13 আর ভাগশেষ হচ্ছে 0। তো এটাই এখানে লিখে দিব যে ভাগফল সমান কত, 3, আর তাহলে ভাগশেষ কত হচ্ছে, ভাগশেষ হচ্ছে 0। এই যে এখানে শেষে নিচে যে মানটা থাকবে সেটা, তো এখানে আছে 0, তার মানে ভাগশেষ হচ্ছে 0। তো 2 নম্বর অঙ্কটা দেখো 8 দিয়ে ভাগ করব 96কে, তো এখানে একটা টান দিব। এখন 8 হচ্ছে একটা অঙ্ক, তো এখানে 2টা অঙ্কের ভিতরে, তাহলে এখান থেকেও প্রথম অঙ্কটা আমরা নেব। 8 9-এর ভিতরে কয়বার যাবে, দেখো 8 একে 8, মানে 8কে যদি 1 দিয়ে গুণ করি পাবো 8, 2 দিয়ে গুণ করলে পাচ্ছে 16, যেটা হচ্ছে 9-এর চেয়ে বড়। তো কখনো এই যে অঙ্কটাকে ভাগ করব তার চেয়ে বড় কিন্তু হওয়া যাবে না, এই কারণে আমরা 8কে 1 দিয়ে গুণ করব। তার মানে 8 9-এর ভিতরে যাবে একবার, 8 একে 8। তো 9 থেকে 8 যদি বিয়োগ করি এখানে পাবো কত, 1। এখন এই 6 এখানে নামায় নিয়ে আসবো, হয়ে গেল 16, আর 16 8-এর ভিতরে 8 16-এর ভিতরে কতবার যাবে, 8 দুগুণী 16, তার মানে 2 বার যাবে। তাহলে 6 বরাবর উপরে লিখবো 2, আর 8কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি কত, 16, 16 থেকে 16 বিয়োগ করলে 0। তাহলে এখানে ভাগফল কত, 12, আর ভাগশেষ হচ্ছে 0। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা, এই 9 দিয়ে ভাগ করব কাকে, 72-কে। তো 9 দিয়ে যখন 72-কে ভাগ করব, দেখো 9 হচ্ছে একটা অঙ্ক, তাহলে এখানেও আমরা প্রথমে একটা অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। কিন্তু দেখো এখানে এই 9-এর চেয়ে 7 এই একটা অঙ্ক ছোট, মানে 9 হচ্ছে বড়, 7 ছোট। তো যদি এখানকার অঙ্কর তুলনায় এখানকার অঙ্ক ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা তার ডান পাশে যদি কোনো অঙ্ক থাকে সেটাকে মিলিয়ে আমরা ভাগ করব। তার মানে 7-7-এর ভিতরে যেহেতু 9 যায় না, মানে 9-এর চেয়ে 7 যেহেতু ছোট, তো এই কারণে এই 7-এর সাথে 2 মিলিয়ে নিলে হয়ে গেল কি 72। তাহলে 9 72-এর ভিতরে কতবার যাবে, তা আমরা 9-এর নামটা যদি পড়ি, 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তার মানে 9 72-এর ভিতরে কতবার যাবে, 8 বার যাবে। সেই 8 লিখবো এই 72-এর ডান পাশের অঙ্ক বরাবর, এখানে তাহলে লিখবো 8। এটা কিন্তু 7 বরাবর লেখা যাবে না, এটা হচ্ছে এই সংখ্যার
ডান পাশের অঙ্ক বরাবর, মানে 2 বরাবর। তো 8 নং কত হয় 72, তাহলে 9 আর 8 গুণ করে সেই 72 লিখবো নিচে। তো দেখো 72 থেকে 72 বিয়োগ করলে কত হয় 0, তার মানে এখানে ভাগফল হচ্ছে 8, ভাগশেষ হচ্ছে কত 0। তো এরপরে দেখো আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কে দেয়া আছে কত 5 ভাগ হচ্ছে 60, মানে 60কে ভাগ করব কত দিয়ে 5 দিয়ে। তাহলে দেখো এই 5 6-এর ভিতরে কতবার যাবে, একবার যাবে, কারণ 5 যদি 2 দিয়েও যদি 5কে গুণ করি 10 হয়ে যায়, 6-এর চেয়ে বড়। তো এই কারণে আমরা এই 6-এর ভিতরে 5 যাবে একবার, সেই 1 লিখলাম এখানে। 1 আর 5 গুণ করে সেই 5 একে 5 এখানে লিখব। এখন 6 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি কত 1, আর এখান থেকে 0 এখন নামায় নিয়ে আসবো, হয়ে গেল 10। তো 5কে দেখো 2 দিয়ে গুণ করলে 10 হয়, তার মানে 10-এর ভিতরে 5 যাবে 2 বার। 5 দুগুণই কত 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0, তার মানে এখানে ভাগফল হচ্ছে 12, ভাগশেষ হচ্ছে 0। তো এখন 5 নম্বর অঙ্কটা দেখো 3 দিয়ে ভাগ করব 60কে। তো এরকম টান দিলাম, দেখো 3 হচ্ছে একটা অঙ্ক, 6ও এই একটা অঙ্ককেই ভাগ করব, যেহেতু এই 3-এর চেয়ে 6 একটু বড় আছে, এই কারণে একটা অঙ্ককেই ভাগ করব। দেখো 3 6-এর ভিতরে যাবে কতবার, এই 3-এর নামটা যদি পড়ি 3 একে 3, 3 দুগুণী 6, তার মানে 6-এর ভিতরে যাবে 2 বার, সেই 2 লিখবো এই 6 বরাবর উপরে। আর 3 দিয়ে 6কে গুণ করলে পাচ্ছি কত 3 দুগুণী 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, সেটা আর এখানে লেখার প্রয়োজন নেই, যেহেতু এটা 0 আগে কোনো অঙ্ক নাই, এই কারণে এখানে আর 0 লেখার প্রয়োজন নেই। তো এখন এই 6-এর ডান পাশে দেখো যে অঙ্কটা আছে একটা 0 আছে, সেই 0কে এখন এখানে নিচে নামাই নিয়ে আসবো। মানে এই যে সংখ্যাকে আমরা ভাগ করব তার ডান পাশে যদি কোনো অঙ্ক থাকে সেটাকে অবশ্যই নিচে নামায় নিয়ে আসতে হবে। তো এই 0কে এই নিচে নামায় নিয়ে আসবো। তো এখন 3 0-র ভিতরে দেখো যায় কি না, 3 যদি এখানে 3কে দিয়ে একবারও, মানে 3 একে 3, মানে 3কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এখানে 3 প্রয়োজন, কিন্তু এখানে আছে 0। তো 0-র ভিতরে 3 একবারও যায় না, মানে 0 বার যায়। তো এখানে লিখবো 0, 0 আর 3 গুণ করলে পাবো কত 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, তার মানে এইখানে ভাগফল হচ্ছে 20, ভাগশেষ হচ্ছে 0। এখন দেখো 6 নম্বর 7 দিয়ে 84কে ভাগ করব। 7 8-এর ভিতরে যাবে একবার, 7 অক্কে 7, 8 থেকে 7 বিয়োগ করলে পাবো হচ্ছে 1। এখন এইখান থেকে 4 এখানে নামায় নিয়ে আসবো, হয়ে গেলে 14 হয়ে গেল। এখন 7 14-এর ভিতরে যাবে কতবার, 7-এর নামটা যদি পড়ি 7 দুগুণী 14, তার মানে 2 বার যাবে। এইখানে 4 বরাবর উপরে লিখবো 2, আর 7 আর 2 গুণ করলে পাচ্ছি কত 14, সেই 14 এখানে লিখবো। 14 থেকে 14 বিয়োগ করলে 0, তার মানে এখানে ভাগফল পেলাম 12, ভাগশেষ হচ্ছে 0। তো 7 নম্বর অঙ্কটা দেখো আমরা 4 দিয়ে ভাগ করব 64কে। তো ভাগফল উপরে লিখবো, এরকম টান দিব। এখন 4 6-এর ভিতরে কয়বার যায়, 4-এর নামটা যদি পড়ি 4 একে 4, 4 দুগুণী 8, তার মানে 2 দিয়ে 2 4কে গুণ করি 8 হয়ে যাচ্ছে, আর 8 হচ্ছে 6-এর চেয়ে বড়। তো বড় তো হওয়া যাবে না, এই সংখ্যার সমান অথবা তার কাছাকাছি হতে হবে, তাহলে 2 হবে না 1 হবে, কারণ 4 একে 4, এটাই হচ্ছে 6-এর কাছাকাছি। তো এখন 6 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে পাচ্ছি 2। এখন এই ডান পাশে যে 4 আছে এটা আমরা নিচে নামায় নিয়ে আসবো, তাহলে এখন পাবো কত 24, এখানে হয়ে গেল 24। এখন 24-এর ভিতরে 4 কতবার যায়, 4-এর নামটা যদি পড়ি 4 একে 4, 4 দুগুণী 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, দেখো মিলে যাচ্ছে। তাহলে এখানে হবে 6, 4 আর 6 গুণ করলে 4 6 24, সেটা এখানে লিখবো। 24 থেকে 24 বিয়োগ করলে 0, তার মানে এখানে ভাগফল পেলাম 16, ভাগশেষ হচ্ছে 0। আবার দেখো 2 দিয়ে যখন 58কে ভাগ করব তাহলে এখন এইখানে একটা টান দিব উপরে। এখন 2 5-এর ভিতরে কয়বার যায়, দেখো 2-এর নামটা যদি পড়ি 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তো 3 দিলে এই 5-এর চেয়ে বড় 6 হয়ে যাচ্ছে, তো বড় তো হওয়া যাবে না, তাহলে 3-এর চেয়ে 1 ছোট, মানে 2 বার যাবে। তো দেখো 2 দুগুণী কত হয় 4, সেই 4 লিখলাম এখানে। তো 5 থেকে 4 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 1। এখন এই 8কে নামায় নিয়ে আসবো ডান পাশে 1-এর, তাহলে হয়ে গেল 18। এখন 2 18-এর ভিতরে কতবার যাবে, 2-এর নামটা যদি পড়ো তোমরা দেখো 9 দুগুণী 18, তার মানে এই 9 বার যাবে। তো 9 আর 2 গুণ করলে পাচ্ছি কত 18, সে 18 লিখবো এখানে। 18 থেকে 18 বিয়োগ করলে 0, তার মানে এখানে ভাগফল হচ্ছে 29 আর ভাগশেষ হচ্ছে 0। তো এরপরে দেখো তোমাদের বইয়ের এই 2 নম্বর একটা অঙ্ক আছে, সেটা তোমাদের যে 98কে 8 দিয়ে ভাগ, এটা উপরে নিচে পদ্ধতিতে করে দেয়া আছে, তারপরে তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই 8 দিয়ে 98কে ভাগ করব, তো এটা আমি তোমাদের বইয়ের এইখানে আমরা
দেখাই দিই সরাসরি। 8 দিয়ে ভাগ করব কাকে? 98কে। দেখো এরকম একটা টান দিলাম উপরে। এখন 8 9-এর ভিতরে কয়বার যাবে? একবার যাবে। 8 একে 8, কারণ কি আমরা যদি এখানে 2 লিখতাম তো 8 দুগুণে হয়ে যেত 16। তো 16 তো তোমার এই 9-এর চেয়ে বড়, তো বড় তো হওয়া যাবে না, এই কারণে একবারই যাবে 9-এর ভিতরে 8। তো 8 একে 8, তো 9 থেকে যদি 8 আমরা বিয়োগ করি এখানে পাবো কত? 1। এখন এই 8কে নিচে নামায় নিয়ে আসবো এখানে, তাহলে এখন পেলাম কত? 18। এখন 8 18-এর ভিতরে কতবার যাবে? দেখো 8-এর নামটা যদি তুমি পড়ো তাহলে 8 দুগুণি 16, 3 8 24, তার মানে 8কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 18 হচ্ছে বড় হয়ে যাচ্ছে, বড় তো হওয়া যাবে না, তাহলে 2 দিয়ে আমরা গুণ করব 8কে। তো 8 দুগুণি কত হয়? 16, সে 16 এখানে লিখলাম। এখন এই 6 আছে কত হলে 8 হবে? 2 হলে, আর 1 1 মিলে গেল। তার মানে এইখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে 12, আর এই ভাগশেষ হচ্ছে 2। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো এখানে আরও কিছু ম্যাথ আছে, যে 2 নম্বরে আরও কিছু ভাগের ম্যাথ আছে, এগুলোও তোমাদেরকে সরাসরি আমি খাতায় করে দিচ্ছি। তো দেখো এখানে 1 নম্বর ম্যাথ, এই 5 দিয়ে ভাগ করব কাকে? 63কে। তাহলে এই যে উপরে একটা টান দিলাম। এখন 5 6-এর ভিতরে কয়বার যায়? 5 একে 5, মানে একবার যাবে। 5 দুগুণি 10, 6-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে 2বার যাবে না, একবার যাবে। এখানে লিখলাম 1, 5 একে কত? 5। এখন 6 থেকে 5 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 1। এখান থেকে 3 নামায় নিয়ে আসলে হয়ে গেল কত? 13। এখন 5 13-এর ভিতরে কতবার যায়? দেখো 5কে যদি আমরা 5-এর নামটা যদি তুমি পড়ো, 5 দুগুণি হয় 10, 3 5 15। তো 3 দিয়ে যদি তাহলে 5কে গুণ করি হয়ে যায় 15, 13 হচ্ছে বড়, তো বড় তো হওয়া যাবে না, এই কারণে আমরা 5কে 2 দিয়ে গুণ করবো। 5 দুগুণে হয় কত? 10। দেখো 13 থেকে 10 বিয়োগ করলে এখানে পাবো কত? 3। তার মানে এইখানে ভাগফল হচ্ছে 12 আর ভাগশেষ হচ্ছে 3। তো আগের ম্যাথগুলোতে দেখো আমরা ভাগশেষ সবসময় শূন্য পাইছি, এখানে কিন্তু ভাগশেষ শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যাও এরকম হতে পারে। 2 নম্বর দেখো আমরা 7 দিয়ে ভাগ করব কাকে? 81কে। তো এরকম টান দিলাম। দেখো 7 8-এর ভিতরে যাবে হচ্ছে একবার। 7 একে 7, 7 8 থেকে 7 বিয়োগ করলে পাবো 1। এখান থেকে 1 নামায় নিয়ে আসলে এখন হয়ে গেল কত? 11। তো 11-এর ভিতরে 7 কতবার যাবে? দেখো 7কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় 7 দুগুণে 14, যেটা 11-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে 2 হবে না, এখানে 1 হবে। তো 7 একে 7, এই 7 কিন্তু তোমার 11-এর এই ডান পাশের অঙ্ক বরাবর লিখতে হবে, যেহেতু আমরা পরবর্তীতে বিয়োগ করব। তো 11 থেকে 7 বিয়োগ করলে এখানে থাকবে হচ্ছে 4। তার মানে ভাগফল পেলাম 11, ভাগশেষ হচ্ছে 4। দেখো 4 নম্বর যে অঙ্ক, আমরা 6 দিয়ে ভাগ করব কাকে? 92কে। তো আমরা এখানে একটা টান দিব। দেখো 6, প্রথমে আমরা একটা অঙ্ককে ভাগ করব। 6 9-এর ভিতরে যাবে হচ্ছে একবার। 6 একে 6, 9 থেকে 6 বিয়োগ করলে পাচ্ছি কত? 3। আর এখান থেকে একটা অঙ্ক নামাই নিয়ে আসবো, এখন হয়ে গেল 32। এখন 6-এর নামটা যদি তুমি পড়ো, এই 5 6 30, তার মানে এখানে হবে 30। এখন দেখো 32 থেকে 30 যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছ? 2 পাচ্ছ। তার মানে ভাগফল পেলাম হচ্ছে 15, ভাগশেষ হচ্ছে 2। 5 নম্বরে দেখো 8 দিয়ে 95কে ভাগ করব। তো 8 9-এর ভিতরে কয়বার যাবে? একবার যাবে। 8 একে 8, 9 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছি 1। আর এখান থেকে 5 নামায় নিয়ে আসলে হয়ে গেল 15। তো এখন 8-এর নামটা যদি তুমি পড়ো, 8 দুগুণি 16 হয়, তো 15 হচ্ছে যেটা বড়। তো নিয়ম হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটার সমান বা তার কাছাকাছি হতে হবে, এইখানের যে সংখ্যাটা থাকবে সেইটাকে গুণ করে। তো এখন দেখো 8 দুগুণি 16, যেটা বড় হয়ে যাচ্ছে, তার মানে 2 না 1 দিয়ে গুণ করতে হবে। 8 একে 8। তো দেখো তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে পাচ্ছ কত? 7। তার ভাগফল হচ্ছে 11, ভাগশেষ হচ্ছে 7। 6 নম্বরে দেখো 9 দিয়ে 64কে ভাগ করব। তো 9 দেখো 6-এর ভিতরে যায় না, কারণ এখানে একটা অঙ্ক, তো এই যে কয়টা অঙ্ক এখানে থাকবে প্রথমে আমরা ওই অঙ্ককেই ওই কয়টা অঙ্ককে ভাগ করার চেষ্টা করব। কিন্তু এই 9-এর চেয়ে 6 যেহেতু ছোট, তো এই কারণে এই 6কে ভাগ করা যাবে না। তাহলে আমরা পরের অঙ্কটাও এর সাথে মিলিয়ে 64কে এখন ভাগ করব। তো 9 দিয়ে যদি 64কে ভাগ করি, তো 9-এর নামটা পড়তে হবে তোমাকে। 9 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তো 64টির চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এইখানে এই 64-র ভিতরে 9 7বার যাবে। এই 7 আর 9 গুণ করলে 7 নং কত? 63, যেটা হচ্ছে 64-র খুব কাছাকাছি। তো নিয়ম হচ্ছে এটার সমান বা তার কাছাকাছি হতে হবে। তো 64 থেকে 63 বিয়োগ করলে পাচ্ছি কত? 1। তাহলে ভাগফল পেলাম 7, ভাগশেষ পেলাম 1। তো এখন দেখো 3 নম্বর অঙ্কটা বাদ পড়ছিল, 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 4 দিয়ে 54কে ভাগ করব। তো দেখো এই 4 5-এর ভিতরে যায় কয়বার? একবার। 4 একে 4, যেটা 5-এর খুব কাছাকাছি। তো 4 একে 4, 5 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি 1।
এখন এই বিয়োগ করার পরে যে মানটা পাবো সেটা সবসময় কিন্তু এই ভাজক থেকে ছোট হবে, কখনো কিন্তু বড় হবে না। তো এখন দেখো এই 1 পেলাম, তাহলে এই 4কে এখন নামায় নিয়ে আসবো। তো এখন যদি 4-এর নামটা তুমি পড়ো, 3 4 12, 4 4 16, যেটা 14-র চেয়ে বড়, তার মানে 4 হবে না, এখানে হবে 3, 3 4 12। তো 14 থেকে 12 বিয়োগ করলে 2, তার মানে ভাগফল 13, ভাগশেষ হচ্ছে 2। এরপরে দেখো 7 নম্বর 3 দিয়ে 22কে ভাগ করব। 3 2-এর ভিতরে যায় না, তার কারণ কি 3-এর চেয়ে 2 ছোট। ভাগ করার সময় অবশ্যই ভাজকের থেকে ভাজ্যের মানটা বড় হতে হবে। তো ভাজ্যের একটা অঙ্ক যদি আমি চিন্তা করি সেই ক্ষেত্রে 3-এর চেয়ে ছোটো, এই কারণে পরের অঙ্কটা মিলিয়ে এখন 22 পেলাম। 22কে যদি 3 দিয়ে ভাগ করি, 3-এর নামটা যদি তুমি পড়ো, 3 7 21, 3 8 24, তো 22-এর চেয়ে 24 কিন্তু বড়, এই কারণে 3 7 21 সেটাই হচ্ছে 22-এর সবচেয়ে কাছাকাছি মান, তার মানে এখানে হবে 7। আর এই 7 সবসময় এই সংখ্যার ডান পাশের অঙ্ক বরাবর লিখবো, যেহেতু দুইটা অঙ্ক মিলিয়ে একসাথে আমরা ভাগ করতেছি। 3 7 কত 21, 21 লিখলাম এখানে। তো 22 থেকে 21 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 1, তার মানে ভাগফল 7, ভাগশেষ হচ্ছে 1। এরপরে দেখো লাস্ট যে ম্যাথটা 8 নাম্বার, 2 দিয়ে 35কে ভাগ করব। তো 2 3-এর ভিতরে যাবে একবার, কারণ 2 একে 2, কারণ 2কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 4 হয়ে যেত, যেটা 3-এর চেয়ে বড়, তার মানে বড় হওয়া যাবে না, এই কারণে একবারই যাবে। তো 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে পাবো হচ্ছে 1। এখন এই 5কে এখানে নামায় নিয়ে আসলে হয়ে যাবে 15। তো 2-এর নাম তো যদি তুমি পড়ো, 7 2 14, 8 2 16, তো তার মানে 8 দিয়ে যদি 2কে গুণ করি, 15-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তা 8 হবে না, তার চেয়ে 1 কম। 7 দিয়ে 2কে গুণ করলে পাচ্ছি কত 14, তো 7 2 14 লিখলাম এখানে। 15 থেকে 14 বিয়োগ করলে কত পাচ্ছি 1, তার মানে ভাগফল হচ্ছে 17, ভাগশেষ হচ্ছে 1। তো এইভাবেই তোমাদের ভাগের অঙ্কগুলা করতে হবে, এবং আজকের ভিডিওতে 52 পৃষ্ঠার সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।